বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লেকচার শিটের আলোচ্য বিষয় হচ্ছে অর্থের চাহিদা মানে ডিমান্ড। অর্থের চাহিদা অর্থে বিনিময়ের মাধ্যম ও মূল্যের ভাণ্ডার হিসেবে কাজ করে। অর্থ কী করে? বিনিময়ের মাধ্যম, মূল্যের ভাণ্ডার, সঞ্চয়ের বাহক হিসেবে কাজ করে। ফলে মানুষ অর্থ ধরে রাখতে চায়। ফলে মানুষ কী করে? নগদ অর্থটা হাতে ধরে রাখতে চায়। এই ধরে রাখার ইচ্ছাকে বা প্রবণতাকে আমরা কি বলি? অর্থের চাহিদা বলে থাকি। ডিএম শ বলেন, ডিএম শ কি বলেছেন? অধ্যাপক ডিএম শ বলেন, অর্থের চাহিদা বলতে আমরা দ্রব্য সেবার ক্রয়, সম্পদ ক্রয়, দান করা ইত্যাদির জন্য এর ব্যবহার বুঝি না, বরং ধরে রাখাকে বুঝি। আমরা অর্থের চাহিদাটাকে কি বুঝি? নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতাকেই আমরা অর্থের চাহিদা বুঝে থাকি। মানুষ অর্থের ক্রয় ক্ষমতার উপর গুরুত্ব দেয়। মানুষ কি করে? মানুষ অর্থের ক্রয় ক্ষমতার উপর গুরুত্ব দেয়। অর্থাৎ নগদ অর্থ কি পরিমাণ দ্রব্য ও সেবা করতে পারে, নগদ অর্থ কি পরিমাণ দ্রব্য ও সেবা করতে পারে তাই মূল বিষয়। নগদ অর্থের পরিমাণটা নয়। সুতরাং বলা যায় যে মানুষ সব সময় নগদ অর্থ হাতে রাখতে চায়। মানুষ কি করে? সব সময় নগদ অর্থটা হাতে রাখতে চায়। হাতে ধরে রাখার এই প্রবণতাকেই অর্থের চাহিদা বলা হয়ে থাকে। নগদ অর্থ হাতে ধরে রাখার এই প্রবণতাটাকেই অর্থের চাহিদা বলা হয়ে থাকে। ডিমান্ড মানি। লর্ড কেইনসের মতে মানুষ তিনটি উদ্দেশ্যে নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায়। মানুষ কি করে? তিনটি উদ্দেশ্যে নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায়। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে কি? মানুষ তিনটা উদ্দেশ্যে নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। আর 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে লেনদেনের উদ্দেশ্যে। কি? আমাদের হচ্ছে লেনদেনের উদ্দেশ্যে, এক্সচেঞ্জ ইন্টেনশন। আর 2 নম্বর হচ্ছে সতর্কতামূলক উদ্দেশ্যে। 4 নম্বর হচ্ছে ফটকা উদ্দেশ্যে, সতর্কতামূলক উদ্দেশ্যে। অর্থের চাহিদা সম্পর্কে নিম্নোক্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়। অর্থের চাহিদা সম্পর্কে আমরা নিম্নোক্ত কি সিদ্ধান্তে পৌঁছাতে পারি? প্রথমত, অর্থের চাহিদাটা মূলত কি? লেনদেন এবং সতর্কতা প্রকাশ করে। অর্থের চাহিদা লেনদেন এবং সতর্কতা প্রকাশ করে। এই চাহিদা চলতি আয় ও লেনদেনের উপর নির্ভর করে। দ্বিতীয়ত কি হয়েছে? অর্থের চাহিদা স্থায়ী আয়, সুদের হার, বাট্টা ইত্যাদি উপাদানের উপরও নির্ভরশীল। সুদের হার, তারপর বাট্টাকরণ, স্থায়ী আয় ইত্যাদি উপাদানের উপরও অর্থের চাহিদাটা নির্ভর করে। তার মানে আমাদের তিনটি উদ্দেশ্যে মানুষ নগদ অর্থ ধরে রাখতে চায়, বা তিনটি উদ্দেশ্যগুলি হচ্ছে আমাদের হাতে ধরে রাখার বা নগদ অর্থের চাহিদা। লেনদেনের উদ্দেশ্যে, সতর্কতামূলক উদ্দেশ্যে, 3 নম্বর হচ্ছে ফটকা কারবারির উদ্দেশ্যে। এভাবে আমাদেরকে অর্থের চাহিদাটা সুন্দর করে সংজ্ঞা আকারে লিখে দিতে হবে। এটা ডিটেলসে এত লেখা দরকার নাই, এটা হচ্ছে অল্প পরিসরে লিখতে হবে, ছোট ছোট প্রশ্নের উত্তর হিসেবে। আল্লাহ হাফেজ।